বাংলাদেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্ত। অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। বুধবার ২২ অক্টোবর স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় জামায়াত আমির বলেন, আমরা অতীতে ভুল করেছি, আমি সেই ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন প্রকাশ্যে ক্ষমা চাওয়া একটি বিরল ঘটনা, যা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে বিশ্বজুড়ে। তিনি শুধু ক্ষমা চেয়েই থেমে থাকেননি, তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের আয়োজন করা হোক। অর্থাৎ জামায়াত এখন জনগণের সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে চায়, এটাই বোঝাতে চেয়েছেন দলটির সর্বোচ্চ নেতা। এ সময় তিনি নির্বাচন নিয়েও বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এই বক্তব্যে যেন তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। এছাড়া সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা যদি ক্ষমতায় আসি, সাংবিধানিক অধিকার অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নির্বিঘ্নে বসবাস করবে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি পরিষ্কার বার্তা দেন, আমরা ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, অর্থাৎ পরস্পর সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই হবে ভবিষ্যতের কূটনীতি। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই অবস্থান দলটির ভাবমূর্তি বদলানোর একটি বড় কৌশল হতে পারে, যেখানে অতীতের ভুলের স্বীকারোক্তি ভবিষ্যতের জন্য একটি নতুন রাজনৈতিক দিক নির্দেশনা দিচ্ছে দলটি। প্রশ্ন হল, এই ক্ষমা প্রার্থনা কি সত্যিই জনগণের আস্থা ফেরাতে পারবে, নাকি এটা আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক কৌশল মাত্র? আপনার কি মনে হয়, এই ক্ষমা চাওয়া কি রাজনীতিতে নতুন অধ্যায় খুলতে যাচ্ছে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ।